বাস কোনো অসুবিধা নেই। রেকর্ডিং স্টার্ট করেছিস? রেকর্ডিং হচ্ছে তো এটা। আচ্ছা 4 5 6 ঠিক আছে। কিছু বলার এটা আমরা টেস্ট ভিডিও, এটা টেস্ট ভিডিও আপনাদের বিভিন্ন রকম আবিষ্কার চলছে, আপনাদের ভালোর জন্যই আমরা আগে দেখে নিলাম এটা। যে ম্যাপটা আমরা যদি ম্যাপ ভুলে যাই আপনাদেরই প্রবলেম হবে। হ্যাঁ ঠিক আছে সোমনাথ? আচ্ছা এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম জানি না, আমরা রাঁচিকে গোল হয়ে ঘিরছি। আচ্ছা রাঁচি রিং রোড দিয়ে আমরা যাচ্ছি। এই রিং রোডটা হচ্ছে রাঁচিকে ঘিরে একটা গোল মতো রাস্তা। হ্যাঁ যে রাঁচির যে অংশে যার প্রয়োজন সে সেই বাইরে থেকে যখন আসে সে সেই জায়গা থেকে সেই জায়গায় নেমে পড়ে। অনেকগুলো এর এন্ট্রি এক্সিট আছে। রাস্তা এর থেকে শহরের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ এটা হচ্ছে রাঁচি রিং রোড। রাঁচি শহর যেমন হয় ভিড়ের, আমরা এটাকে টপকে চলে যাব পাত্রাতু ভ্যালি। বেশ বলো কিছু বলো বাবা। আর কি বলবো, সামনে বিল্ডিং দেখতে পাচ্ছি, গাছ, হ্যাঁ এটা পাহাড় কেটে বানানো হয়েছে সব। হ্যাঁ সবই কিন্তু একসময় পাহাড়ি মানে ছিল। হ্যাঁ আরাবল্লী কেটে ফেলা হচ্ছে। হ্যাঁ এই যে পাশে মা অন্নপূর্ণা ধাবা আছে। এখানে নীল রঙের প্লাস্টিক দেওয়া আছে। হ্যাঁ টিস্যু প্লাস্টিক বানায়। যিশুর জন্মদিন আজকে, এটাই ক্রিসমাস। আজকে যিশুর জন্মদিন। জন্মই তো মানুষকে। না ওর জন্মদিন যিশু 25 ডিসেম্বর নয়। কার যিশু জন্মদিন? হ্যাঁ মানে আমাদের বন্ধু যে জিসাস তার না ওর জিসাস তো না, বোলপুর জিসাস আলাদা জন্ম। যে ন্যাজারেথের জিসাস তার 25 ডিসেম্বরই জন্ম। ওরা নিয়েও অনেক ইয়ে আছে, ডিবেট। মানুষ ডিবেট করতে পারে, তার কেউ চায় না। সেটাই তো। আরে যেদিনই জন্ম হোক, 25 ডিসেম্বরটা হয়ে গেছে আর হ্যাঁ। একাডেমিক ইন্টারেস্ট ঠিক আছে। বলতে যে অত ঠান্ডায় ওই সময় ওইসব জায়গায় জেরুজালেমে ওইসব জায়গায় গিয়ে হওয়ার সময় আমি বহু বছর আগে এটা পড়েছিলাম। হওয়া এবার জন্ম হওয়া অসম্ভব না, কিন্তু জন্মের সাথে বাকি যে জিনিসগুলো কথা বলা আছে, 3 জন ম্যাজাই এলো, তারপরে এই সমস্তগুলো ডেপ নিয়ে এলো, এইসব জিনিসগুলোর ক্ষেত্রে ধরা হয় যে এগুলো ওই সময়টার করাটা একটু কষ্টকর ছিল। যেমন বিদ্যাসাগর সম্পর্কে বলা হয়, সে তো অনেকগুলো দামোদর নদী সুপার বিশাল ওখানে। হ্যাঁ যেমন আমাদের রামায়ণ মহাভারতে এক্সাজারেটেড আছে, ওখানে তো এক্সাজারেটেড। হ্যাঁ সবই তো এক্সাজারেটেড থাকে, কিন্তু এর ডেটটা নিয়ে কথা হচ্ছে, অত আগের ডেট স্পেসিফিক। যাই হোক এখানকার ভিডিওটা খুব সুন্দর। ও মানে এমন কিছু এমন লোকের কাছে এমন সোশ্যাল স্ট্যান্ডিং ছিল, মানে সেই জন্য ওকে ভালো চোখে দেখতো। পরে সেটা তো গল্পগুলো আমরা সেই বিষয় নিয়ে কথা ওই আলোচনা হয়। রাস্তাটা দারুণ দারুণ। হ্যাঁ শুধু ওর জন্ম তো বরং তাও আমি মানতে পারছি, ওর যে পরে যেসবগুলো কাজ, যে ও 3 দিন পর বেঁচে ফিরে এসেছে, এটাই তো মানে একটা ইয়ে। হ্যাঁ ওগুলো কুসংস্কার। হ্যাঁ তবে তখনকার দিনে কেন এখনো নিজের ধর্মের বিরোধী, সেটা আমার ধর্ম যদি এখানে আমার আধ্যাত্মিক ধর্ম বলি, আমার পলিটিক্যাল ধর্ম বলি, আমার ফুটবলে আমি কাকে ভালোবাসি সেই ধর্ম বলি, আমি ওইখানে কি ভালোবাসি সেই ধর্ম বলি, তার বিরুদ্ধ মত সহ্য করতে না পারাটা আমাদের মানুষের একটা খুব উইকনেস। হ্যাঁ এটা একমতো মানুষেরই হবে, কারণ বাকিদের তার কোনো মত থাকে না। সেই কারণে এটা আমাদের এই ঔদার্য এখনো তৈরি হয়নি। সত্যি কথা এটা মনে আছে। এই দেখো সত্যি এটা কি পালামৌ ডিস্ট্রিক্ট বলছিল না? না রাঁচিটা কি না, রাঁচি আর পালামৌ মধ্যে কেন হবে? ডাল্টনগঞ্জটা পালামৌ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা পাত্রাতু পাহাড়ের আশেপাশে আছি। ড্যাশবোর্ডটাকে এড়িয়ে ছবি। হ্যাঁ তাই বলি, পুরো মানে স্ক্রিনটাতে আয়নাটা আসে। আয়নাটা পাহাড়টা খুব সুন্দর লাগছে। পাহাড়টা খুবই ভালো। মনে হচ্ছে একটা ভাঙাচোরা রাজবাড়ি। দরজা নেই কোনো, দরজাগুলো ভেঙে গেছে উপরে ইয়েতে। ভাঙাচোরা তো মানে ওই পাথর দিয়ে তৈরি হয়েছিল রাজবাড়িটা, তাও ভূমিকম্পে ভেঙে গিয়ে সব লোক বাইরে চলে এসছে, তাহলে একটা হিংসার ব্যাপার হয়ে যাবে। আবার ইউটিউব মারবে। সব বাইরে চলে এসছে, তারপর ভেঙে চলে গেছে। এবার ওই রাজবাড়ির লোকেরাই এখানে টিকিট কেটে লোককে দেখাচ্ছে, দেখো। হ্যাঁ সেই আমার মনে পড়লো ইয়েতে এটা হয়ে গেছে, সেই ব্যান্ড
সাইডটা করবি, তুই বল, কথা বল। হ্যাঁ হ্যাঁ, কি বলবো? আমরা পথরাতু ভ্যালির দিকে আনকার যাচ্ছি। পথরাতু ব্রিজ ইজ ফলিং। পথরাতু ভ্যালির দিকে আমরা যাচ্ছি। সেই রাস্তা বাদিকে পাহাড়গুলোকে একটু দেখিয়ে দাও দর্শক হ্যাঁ। বন্ধুদের। পাহাড়গুলো দেখতে পাচ্ছ, যেমন তোমার বিশাম্মা ইত্যাদি, যে দর্শক বন্ধু। স্লোই চলো। এই জায়গাটা থেকে কিন্তু ঘন জঙ্গল। হুম এখানে যা ম্যাপ দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু কি আমরা এখান থেকে অতটা হয়তো বুঝতে পারছি না যে এদিকে কতটা জঙ্গল আছে, কিন্তু ম্যাপ দেখাচ্ছে এখানে ঘন জঙ্গল। ইয়ে করবি না, জুম করবি না। জুম করছি না, সবসময় মানে যেমন এখানে- সবাই মানে কথার সময় দেখতে চায় না, কেউ চুপচাপ দেখতে চায়, তাদের জন্যই আমি না, আলাদা করে। চুপচাপ তো আমরা দেখবো না, আমরা যে কথাগুলো বলবো এগুলো অমর হয়ে থাকবে, অমর বাণী হয়ে থাকবে। হ্যাঁ, তো এই জায়গাটার নাম পথরাতু। এবার পথরাতু পথরাতু ভ্যালির ভ্যালি। মধ্যে আমরা ঢুকছি। ভ্যালির মধ্যে আমরা ঢুকছি। এখানে রাস্তাগুলো কার্ভি, সিট বেল্ট এই জন্য সবসময় পরার দরকার। এখানে এলিফ্যান্ট ক্রসিং এর সাইনবোর্ড দেওয়া আছে। আচ্ছা, তুই একবার দর্শক বন্ধুদের জন্য একবার ফোকাসটা সরিয়ে এই ম্যাপটার দিকে দেখিয়ে দে, আচ্ছা, তাহলে আরো ভালো। একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা যে রাস্তাটা কিরকম যাবে। রাস্তাটা আপনার শুধু মানে আমি মানে ভয়ঙ্কর সুন্দর জিনিস, এটা অসম্ভব সুন্দর, অসম্ভব ভয়ঙ্কর। অসম্ভব একটা মানে কল্পনার বাইরে। এটা কি বলবো? সর্পিলাকার একে বলা হয়। সর্পি, আচ্ছা সর্পিলাকার। সর্পিলাকার। দেখুন এবার মনোযোগ দিয়ে কি দেখাই আপনাকে। তুই কথা বলতে পারছিস না? তুই তো কথা ভালোই বলতে কথা ভালো বলতে পারি, কিন্তু কেউ শুনলে বলতে পারি না। না শুনলে বলতে পারি না, মানে একটু ধরো মিমিক্রি করতে বললো তখন পারবো, বা স্টেজে উঠে বলতে বললো। এখানে সেকেন্ড গিয়ারে আমরা ইঞ্জিন ব্রেকিংটা এই এটা আমরা পাহাড়টা। দেখেছি। পাহাড়গুলো আমি একটু এখানে বলবো আমার গাড়ি বন্ধুদের, আমরা যে ড্রাইভার ফ্যাটার্নিটির মধ্যে যারা আছে হ্যাঁ, তাদেরকে বলবো যে এখানে জোরে আপনারা বলো। ইঞ্জিন ব্রেকিংটাকে ইউজ করবেন। স্টিপ ছিল ওই জায়গাটা খুব, হ্যাঁ, ওখান নাহলে আপনাকে সারাক্ষণ ব্রেক করতে হবে আর ইয়ে করতে হবে। আমি বলছি এবার না, এনার আমি- কথা আমার ভালো করে পাওয়ারের শুনতে পারবেন। চশমাটা ইনি খুলে এক্সপিরিয়েন্স ড্রাইভার, লাইসেন্সও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর লাইসেন্স নাম্বার, না না মানে যে দক্ষতা। দক্ষতার এক্সপিরিয়েন্স, হ্যাঁ। সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য ভিডিওগুলো দেখলেই আপনারা অন্যান্য বুঝতে দিকে পারবেন। দিকে বুঝবেন যে আমাদের আজ অব্দি আমাদের কোনো কিছুই হয়নি গাড়িতে, নিটোল গাড়ি আমাদের। বাবা, নিটোল গাড়ি। কি দেখো আচ্ছা, বুঝতে পারছেন? বলো তুমি গাড়ি সম্পর্কে বলো। আচ্ছা, না, ওই বাসটা এমন প্যা 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 করতে শুরু করেছে। বাসটাকে আমরা ওরা তো এখানে রোজ যায়, ওদের তো মুখস্থ। আর আমরা এখানে মূলত আচ্ছা। জায়গাটা দেখবো বলে। হ্যাঁ, এই রাস্তাটায় আর ধীরে বাসে ধীরে- চিরকাল সব জায়গায়, সে দীঘার বাস হোক এ হোক, এতে তারা লেগেই আছে, ওর তারা লেগে আছে ওখান থেকে যাচ্ছে গিয়ে, তারপর দেখা যাবে একটু পরে দেখলাম উল্টে পড়ে গেল হয়তো। সব গাড়ি কিন্তু আসতে যাচ্ছে, এই জায়গাটা আসতে যাওয়াই উচিত। অনেকটা খুব স্টিপ, অনেক স্টিপ। অনেকটা পুরো পাহাড়ে উঠছে Steep রাস্তা। তো আমি সেকেন্ড গিয়ারে যাচ্ছি, আমাকে মাঝে মাঝে ব্রেক ধরতে হচ্ছে, স্পিড এত বেড়ে যাচ্ছে। ওঠার সময় আরো অসুবিধা হবে। ওঠার সময় একটু সহজ, আচ্ছা, হোটেলটা কি আমাদের ওইদিকে না উল্টো দিকে? ওইদিকে। আচ্ছা, এই গাড়িগুলোর হ্যাঁ একটু দূর থেকে সুন্দর একটা কার্ভ তৈরি হচ্ছে গাড়িটা। আবার আমার মুখে রোদ আসছে। পুরো বাঁক এখানটা। এবং ড্রাইভারদের বলবো অলওয়েজ বি সফট অন দিস কার্ভস, ডোন্ট বি হার্শ। এটা হেয়ার পিন বাঁক। আমারও সেম মতামত। আমরা ওই যে জায়গাটায় না, ওইখানে লোকে দাঁড়ায়, তো চলে এলাম মনে হচ্ছে জায়গা থেকে নাকি? কিন্তু একটা দেখছিলাম ফটো তুলছিল একটা মেয়ে। না না, পথটা তো না না, এখনো সেই জায়গাটা আসেনি। আসেনি, আবার পাবো না। এখানে নবীন ফাস্ট ফুড সেন্টার আছে, এটা ম্যাপেও দেখাচ্ছিল যে নবীন। সোজা যাবে এই পেট্রোলিয়াম পাম্পটাকে ফলো করো। পেট্রোলের পাম্পটাকে ফলো করবো। আচ্ছা, মানে ওই
ওই পেট্রোল নিয়ে যাচ্ছে যে হ্যাঁ। ট্রাক্টরটা পাম্পে যাচ্ছে, পাম্পে যে যাচ্ছে ট্রাকটা হ্যাঁ ওকে সুইমিং ইন দ্য চেয়ে হচ্ছে। তোরা যে একটা ছোট্ট ছোড়া এখানে সব জায়গায় একটু দাঁড়াতে হয়, দাঁড়াও না, ওকে এখানে নিজের গাড়ি। নামার জায়গা নেই, আমার জায়গা নেই, দর্শকরা সেটা চাইবে না, দর্শকরা চাইবে না যে আমি নেমে ওদের ভালো করে দেখাই। ছবিটা কিন্তু ভালো আসবে, দারুণ ছবি আসছে। সানলাইটটা এত মানে ইয়েতে পড়েছে। লাইক বাটনটা যেন দিয়ে দেন, এটাই আমার- খবরদার শেয়ার করবেন না, লাইক করবে কিন্তু শেয়ার করবেন না। না বেল বাটন যার নিজের ইচ্ছে বাটেন সে টিপবে বাটেন, মাটেন খেতে খেতে বটল দিয়ে ফল্ক দিয়ে ওটা মনে হচ্ছে ওটা মনে হয় আশেপাশে চলে সবটাই গেছে। জঙ্গল, বুঝলি? না না হ্যাঁ, আমি বললাম তো। আমরা একটা হাইটে আছি এখন, আমরা এখানে কি এখন 3টে দেখতে পাই এখানে, আমরা তাহলে এখন দাঁড়িয়ে কোথাও একটু একটু আশপাশ ফাঁকা হবে। এবার আমি বন্ধ করলাম। হ্যাঁ হ্যাঁ এখানে শাল গাছের বন, আর কেন্দু গাছ, শাল বনের গাছ, আর কেন্দু গাছ। কেন্দু গাছও আছে। সোমনাথ কমেন্ট রেখে দে ডিঙ্কু, মাঝে মধ্যে ওইখান থেকে না পেছন দিকে হ্যাঁ। আমাদেরও দেখাবি, আচ্ছা এখনো দেখা, তাহলে কি হবে পরবর্তীকালে এটাকে একটা সাবজেক্টিভ ফ্লেভার থাকবে। আমরা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে এবার যাচ্ছি, টুমটুম করছো কেন? ভীষণ সুন্দর। বল সোমনাথ বল। ভীষণ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, সবুজ ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়। পাহাড়টাকে বের দিয়ে উঠেছে রাস্তাটা। এই দুপাশে এটা কিন্তু আমরা কিন্তু একটা সার্টেন হাইটে আছি এখানে, হুম। এই ইয়ে মোবাইলে হাইট বোঝা যায় না তো না, এখানে কতগুলো হেয়ার বোঝাই পিন যাবে, মার্ক আছে। কম্পাসটা খুলতে হবে। তাই সোমনাথ তোর মোবাইলে কম্পাসটা খুলে দেখ, চলে এসেছি, কম্পাসটা খুলে দেখবো, চলে এসেছি। নাকি হাইট দেখা যাবে কম্পাস? হ্যাঁ কম্পাস দেখো তো, হাইট দেখায়। ডান দিকে যাও, আমি একটা 20 ডান দিকে ডিগ্রি রাস্তা আছে, ডান দিকে টেম্পারেচারটা যাবে। দেখতে পাচ্ছি। আচ্ছা উপর দিকে উঠছে না? হ্যাঁ, হ্যাঁ, আবার আমি এই যে ভিডিও বের যে করছি। রাস্তাটা, এটা অ্যাপারেন্টলি ফ্ল্যাট আছে কিন্তু রাস্তাটা মানে উঁচু হ্যাঁ। জায়গায় আমরা উঠে আছি আর কি, যেখানে তো ভ্যালি। বোটিং ওটার পয়েন্ট পরে আছে 11 কিলোমিটার পর। আবার এখানে কোথায় বোটিং পয়েন্ট আছে? কি কোথায় বোটিং করবে? হ্যাঁ বোটিং পয়েন্ট আছে তো। জলটা কোথায়? পরে ড্যামেই তো আছে, দাঁড়া, ড্যামটায় পৌঁছা। আচ্ছা ড্যাম তো বিশাল। পাহাড়ের মাথায় ড্যাম, এটাই তো পত্রাতু। অর্ধেক লোক জানেই না এই জায়গাটা সম্পর্কে। বাহ, রাস্তা খুব ভালো, এটা বলবো। আপনারা তোমার নিঃসন্দেহে এবার আসতে পারেন। সম্পূর্ণ পাহাড়ে চালানো হলো। সম্পূর্ণ তো এরকম। ওই শিমলিপালে একটা বড় ঝামেলা বেশি, কেওনঝড়েরটা শিমলিপালে একটা ঝামেলা বেশি ছিল। শিমলিপালের রাস্তা খারাপ ছিল না, সুরগির রাস্তা, হ্যাঁ, ওরে বাবা, এটা তো এমনি প্লেন হ্যাঁ, রাস্তা, সুন্দর রাস্তা। লাভার রাস্তার মতো। তো লাভার রাস্তায় সারাক্ষণই এরকম। হেয়ার পিন মার। তুমি সানগ্লাস নেবে নাকি? পড়েই আছি আমি, হালকা সুন্দর। আমার কাছে তো একটা দেয়া আছে। ভিডিও কিন্তু হচ্ছে, তোমরা চাইলে কিছু কথা বলতে পারো। হুম। কেউ কথা বলছে না। পত্রাতু যাবার রাস্তাটাই খুব সুন্দর। ওখানে পৌঁছে ড্যাম আছে, হ্যাঁ কিন্তু এটা পাহাড়ের মাথায় ড্যাম। আচ্ছা পত্রাতু জায়গাটা, এটা পুরোটা একটা ভ্যালি। পাহাড়টাকে গোল হয়ে বেড দিয়ে রাস্তাটা উঠছে, তারপরে জায়গাটা সমতল হয়ে যাবে। এখনো পুরো সমতলটা হয়নি, মাথায় ওঠার পরে। আমার নামছি এখন। মেঘলা ওয়েদার থাকলে অতটা ভালো লাগতো না। এই এবার এই ঝকঝকে রোদ্দুরটার ঝকঝকে জন্য ইয়েটা। পুরো গাছের পাতাগুলোকে মনে হচ্ছে সোনালি। ঠিকই, আমরা যদি সকাল সকাল না বেরোতাম, সুন্দর যেত রাত্রি সন্ধে হয়ে গেলে আর দেখা যেত না। তাহলে জায়গাটার সৌন্দর্য বোঝা যেত না। ওখানে ওই ড্যামটাতে বেশিক্ষণ থাকলে ভালো হয়েছে। আর ওখানে না এত লোক, সেই আগের এটা
সুন্দর ড্যামটা, ভীষণ সুন্দর, কিন্তু এত তাও লোক থাকলেও আমাদের ওইখানকার মতো উচ্ছৃঙ্খলা তো আমার দেখিনি আমি। না। ওসব অতটা নামিনি, কিন্তু আমরা চলে এসেছি 700 মিটার পরেই পাত্রাতু ভ্যালি আছে। কিন্তু এই তোমার ফোনে তো রেকর্ড, এই জায়গাটাতেই গাড়ির রেকর্ডটা নিতে হবে না। আগে ম্যাপটা দেখিয়ে দিই। ম্যাপটা আছে এরকম, অবিশ্বাস্য কিছু জিনিস দেখাবো আপনাকে। শুধু এই চ্যানেলটা ফলো করুন, আর কিচ্ছু চাই না। অনেক সুন্দর সুন্দর এই জায়গা। যে আমরা এসেছি পাত্রাতু ভ্যালির এই জায়গাটা। এই যে এখানে দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা দেখে দাঁড়াও। আচ্ছা, তোমরা আগে নামো, কারণ তারপরে আমি ওই রাস্তার ধার পিছু দাঁড়াবো। পত্রাতু ভ্যালি, এই পত্রাতু ভ্যালি আমরা মানে আমি আর আমার বউ ভাত খেতে খেতে বহুবার ইউটিউবে দেখেছি। এটা মোটামুটি আমাদের বাঙালি ড্রাইভারদের আয়ত্তের মধ্যে একটা পাহাড়ি খাঁজের রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার মতো ব্যাপার। এমন একটা সময় আমরা এসেছি, এই সময় সব জায়গায় ভালো লাগে, আর এই জায়গাটা ভালো লাগবে খুব স্বাভাবিক। দূর থেকে পাহাড়ের রিচগুলো একটার সাথে আরেকটা একটু কম ছায়া, বেশি ছায়া, বেশি আলো, কম আলো। লাঞ্চ আমরা না, আমরা বাইরে কোথাও লাঞ্চ করে নেবো, এখানে তো মনে হচ্ছে সব কিছুই পাওয়া যাবে। এই দূরে তো হচ্ছে পাত্রাতু ড্যাম, আমরা ওইখানেই যাব। আমি একটু জুম করে আপনাদের জন্য দেখাবো, কিন্তু আপনারা তো দেখেন না এগুলো, ভালো জিনিস তো আপনারা দেবেন না, কী হবে, আজে বাজে জিনিস দেখবেন, দেখে উল্টোপাল্টা জায়গায় যাবেন। এই আমার বন্ধু সোমনাথ ভালো জিনিস দেখেছে, দেখে এখন এগুলো এনজয় করতে পারছে। পাহাড়ে কি, পাহাড়ে গেলে এই যে খাজ, এই সারাক্ষণই খাজ, সারাক্ষণই বাঁক, সারাক্ষণই হয় উঠছেন নয় নামছেন, প্রতি মুহূর্তেই আপনি মোটামুটি সিটের পাশটা ধরে হয়ে থাকছেন, এই বুঝি গেলেন নিচে। এইখানে একটু অ্যাডভেঞ্চার, একটু ফুচকা, একটু দাঁড়ানো, একটু ছবি তোলা, এই জায়গাগুলো সেই কারণে আমার বেশি ভালো লাগে। আমার বন্ধু সোমনাথ, আমরা ক্লাস 5 থেকে বন্ধু, এবং আমি যে ডিসিশনটা নিয়েছিলাম ও শীঘ্রই নিতে যাচ্ছে। আমরা কতটা মরবো না, একটা ডিসিশন নিয়েছি। আমার বউ অবশ্য মরে যাবে, ঠিক আছে, আমরা একা একাই থাকবো। এখানে কিন্তু আকাশটা দেখো, আমি একটা নীল সানগ্লাস পরেছি বলেই কি বেশি লাগছে? হ্যাঁ, আকাশটা নীলই আছে। হ্যাঁ, আচ্ছা, আমি এইবার একটু রাস্তাটা আমি আমার দর্শক বন্ধুদের দেখাবো, যে রাস্তাটা ওপর থেকে দেখাচ্ছে কিরকম খাজ, টার্নটা কেমন, খাজ বলবো না, টার্নটা কেমন। এই সাদা ওটা তো ইকো স্পোর্ট। আচ্ছা, আমি ভাবছিলাম উঠতে পারছে না, কিন্তু ওটা ওই ওদের নেবে বলে দাঁড়িয়েছে। এই জায়গাটা খুব ভালো ডেভেলপ করেছে সোমনাথ। প্রসঙ্গত বইটা কি, আমাদের সোমনাথ পেশায় একজন কন্ট্রাক্টর, সেই কারণে ওকে কিছু টেকনিক্যাল নলেজ এই ইঞ্জিনিয়ারিংয়ের ওকে রাখতেই হয়। এই কারণে আমরা মাঝে মধ্যেই ওকে বিভিন্ন রকম প্রশ্ন করি। হ্যাঁ, এখানে 25শে ডিসেম্বর বলে এত লোক আছে, নাহলে সাধারণত এত লোক এখানে হয় না। এই রাস্তাটা জিগজ্যাগ গরমকালে এখানে খুব গরম পড়ে না এই জায়গাটা। হ্যাঁ, লোকাল তো যেমন আমরা যাই আর কি, সেরকম আমাদের হচ্ছে আমরা যখন যাব তখন যেন বেশি লোক না থাকে, আবার যদি কোনো লোক না থাকে তখন ভয় হবে, তাহলে কি কোনো ভয় আছে এখানে? আবার কম লোক যদি খুব হয়ে যায় তাহলেও মুশকিল। ঠিক আমাদের সুবিধা মতো আসতে হবে, সেটা না হলেই আমাদের, হ্যাঁ, আমাদের কথা মতো লোককে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই তো 31 বুড়োর দোকানে বেড়াতে যাবো।
সুমনের উপর দায়িত্ব দেওয়া আছে। চলো যাও, তোমরা গিয়ে ওঠো। শুধু ছবি, এই ভিডিও সব জায়গায় পাওয়া যাবে। এই যে এরা কিন্তু খুব সাহসী, খুব সাহসী দুজন। আমরা ওদের ভিডিও বন্দি করে রাখলাম, দুজন সাহসী ইয়াং কাপল। খুলতে হবে না, প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডার জন্য চলে গেল। চলো আমাদের মোটামুটি এটা সোমনাথ, তাহলে তুমি তো বহু জায়গায় ঘুরেছো, তুমি বলো তুমি এখানে প্রথম দিনটা আমাদের মোটামুটি অর্ধেকটা পেরিয়ে গেল, তুমি সন্তুষ্ট না? তুমি কি সন্তুষ্ট? খুব সন্তুষ্ট। আচ্ছা। যেভাবে বেরিয়েছি হ্যাঁ, দেখতে পেলাম, এটা ড্যামও দেখেছিলাম, কিন্তু ওখানে বেশিক্ষণ থাকলে আর এটা দেখা হতো না। দেখা যেত। আর এই পড়ন্ত বিকেলের আলোয়, যেটাকে গোধূলি আলো বলে, গোদরি আলোর যে পাহাড়ের মায়াবী রূপ সৌন্দর্য পাহাড়কে আরও সৌন্দর্য করে দিয়েছে। বৃদ্ধি করেছে। আমরা আর খুব ভালো ভালো কথা বলতে চাইছি, কিন্তু হট করে অত কথা মনে পড়ছে না। হ্যাঁ, ওগুলো নিজেরা মনে করে নেবেন। পি আচার্য বই তখন ছিল, এখনকার বই আছে বলতে পারবো না, দেখে নেবেন ওগুলো। ওই পাহাড়টা আমি আরেকবার দেখানোর লোক সামলাতে পারছি। সাহসীদের পেছনটা দেখিয়ে দিলাম। চললাম পাত্তাতু, আমরা চললাম। যদিও আমাদের মনে হয় কালকে এখান দিয়ে আসতে হবে, কারণ কালকে আবার সকালবেলা দেখবো কিরকম। এখান দিয়ে মানে ওই মেন রোডটা ধরতে হবে। ওই রিং রোড দিয়ে আবার বেরোতে হবে মনে হয়, দেখবো গিয়ে ওখানে। ঠিক আছে, ভিডিও শেষ করলাম। ওকে। যে রোদ্দুরটা আছে বলে এত সুন্দর। কিয়াটার পেছনে গিয়ে দাঁড়াচ্ছি, হ্যাঁ, তুমি তো আবার ডান দিকে নামবে, তুমি তো নামতেই তোমার তুমি তুলে নাও না, তুমি নেবে ওইটা নিচে দাঁড়িয়ে। এখান দিয়ে আমরা যাব, মানে যাচ্ছি এখন এই মুহূর্তে। এইবার চোখের সামনে সরোবর। হেয়ার এই সরোবরের পাশে আজকে আমরা থাকবো। আমরা 4 আদমি, 4 মূর্তি, 4 স্পেশাল সেলিব্রেশন। 3 জন ফটো তুলছে ওর। আবার একটা হেয়ারপিন বার। এখানে রাস্তাটা আরে মঙ্কি, দক্ষ ড্রাইভার। মঙ্কি না এখানটা আমি সবসময় চালাই না তো, আমাদের ড্রাইভার যে যথেষ্ট দক্ষ। দক্ষ থেকেও এই সাবধানী জায়গাটা বেশি। দারুণ, এই জায়গাটা দক্ষ থেকেও আমি সাবধানী বেশি। সেটাই দরকার। পাওয়ার হলো সাবধানী দরকার। কারণ এখানে গাড়িটা হিরোইজম দেখানোর কোনো গাড়িটা যেভাবে বিহেভ করছে, এই যে সেটা আমার সাথে এইটা খুব আবার একটা একটা হেয়ারপিন বার। পরিচিত নয় আমি। ফলে আমাকে হেয়ার পিন হেয়ারপিন মানে পুরো ইউ হচ্ছে যেখানটা। ইউর থেকেও বেশি। ইউ এর থেকেও বেশি। হেয়ার পিন যেরকম হয় যেমন জেমস ক্লিপ ওরকম। হ্যাঁ, হেয়ার পিন তোমার বডিতে কোথায় পাবে? হিউম্যান বডিতে প্যানক্রিয়াসে কিডনিতে পাবে। লুপ অফ হেনলিটা একদম হেয়ার পিন স্ট্রাকচার। আলোর জন্য মাঝে মাঝে এটা এই যে পাহাড়ের প্রত্যেকটা কথা পাহাড় সত্যি এখানটা। হ্যাঁ সব থাকে। প্রত্যেকটা
অনেকটা ধাপে পরিষ্কার হয়ে যাচ্ছে। তা তোমাকে দেখতে হবে না, তুমি পরে দেখো। তুমি এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করছো। Next bath. এখানটা যে এতদিন ধরে দেখি এতটা চলে এলাম। লোকজন এসে ছবি তোলে, সত্যি একটা অদ্ভুত সুন্দর জায়গা এবং সম্পূর্ণ প্রাকৃতিক, তাই হ্যাঁ, প্রাকৃতিক উপায়ে তৈরি, কোনের মধ্যে কোনো কেমিক্যাল বা কেমিক্যাল না। মানে ম্যানমেড নয়। কেমিক্যাল তো আছেই। কেমিক্যালের কি প্রশ্ন আসছে? চলে গেল। আমরা Doesn't matter. কোথায় নামলাম? Another- আমরা হিলের We will টপে try again. উঠলাম, আবার তার থেকে নামতে নামতে একদম ড্যামের কাছে পৌঁছলাম। দেরি আছে, মিড হয়ে আছে। এই ছবিটা সানলাইটে নেওয়ার জন্য আমরা আজকে আমাদের লাঞ্চ স্কিপ করেছি। হ্যাঁ, এবং মাঝে একটু দেরিও করেছি যাতে সানলাইটটা এরকম সেটিং সান হয়। স্কিপ আমি আগেও করতাম, তখন আমাকে সবাই ছোটো করতো। এই যে এই জন্য একটা ছোটো হ্যাঁ, কি বেশি তাড়াহুড়ো হয়ে গেল। টার্নিং ওভারটেক করছি, জুতা দিয়ে মারবো জানোয়ার। ডাব্লিউবির গাড়ি তো হ্যাঁ, ওই হ্যাঁ, কারণে ঝাড়খণ্ড এই ঠিক আছে। দেখলাম। আপনাদের যতটা পেরেছি দেখিয়েছি, এখানেই সমাপ্ত করলাম। সমাপ্ত হবে কেন এখন? এখানটা এই অত কিছু বোঝা যাচ্ছে না। আমার দেখবে মানে এই রাস্তাটা দাঁড়িয়ে না একটা ছবি তুলবে ছবি ওখানটা, এবার সানলাইটটা ভালো পড়বে। তবে এই ড্যামে ছবি তুলতে হলে কিন্তু হ্যাঁ, এখনই ড্যামে ছবি তুলতে হবে তো, এখন আর রাস্তায় স্নান দাঁড়ানো করলাম যাবে না না। কালকে বেরোর সময় আবার রাস্তায় তুলতে যাবে। হ্যাঁ। এই মুহূর্তে আমরা আছি এখন সরোবর বিহারে। সরোবর বিহার। তো এখানে বাবা আছে, মাও আছে। এখানে এখানে কি প্রোগ্রেস হচ্ছে আমাকে এখনো বলে যাচ্ছে আমাকে ভিডিও করতে কীভাবে। তো আগের দিন আমরা এখানে চেক ইন করেছি সরোবর বিহারে। খুব সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। আজকে আমাদের সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, এর আগে আমরা জানতাম না, তারপরে জিজ্ঞেস করে জানলাম। ব্রেকফাস্ট আমরা করেই বেরোবো। এখানে 3জন লোক আসছে, আমি এদিক দিয়ে যাচ্ছি। এখানে জিনিস ওঠানো চলছে, জিনিস ওঠানো। খুব সুন্দরই হোটেলটা। ওখানে জল দেখতে পাচ্ছি, জলের দিকে আমি যাচ্ছি। হ্যাঁ, চাবিটা ঘরেই তো আছে। বাবা বাবা চাবিটা। হ্যাঁ, না, আমরা ছাড়িনি, ঘর ছাড়িনি তো। আমরা ব্রেকফাস্ট করার পরে বাথরুমে যাবো, তারপরে হ্যাঁ, শুনে নিলেন। খুব কঠোর আমরা। খুবই সুন্দর এই জায়গাটা, আমি আবার রিপিট করছি, কিন্তু কিছু বলার নেই। এটাই সৌন্দর্য, তো দেখলে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এর নাম পাত্রাতু ভ্যালি। মানে যারা যারা আমাদের ভিডিও আগে দেখে নিয়েছেন খুব সহজেই বুঝতে পারবেন, যারা দেখেননি তারা পস্তাচ্ছেন। আমি মানে কী করবো, একটা ঘোড়াকে আমি জল অবধি নিয়ে যেতে পারি, আমি যখন জলের কাছে যাচ্ছি জল খাওয়াতে তো পারবো না। আপনারা তো আমি ভিডিও শেয়ার করতে পারবো, আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কি ওইটুকু পরিশ্রম করে ভিডিওটা টাচ করে দেখবেন কিনা। এটা আমার আর কিছু বলার নেই। কত বলবো, আর বলে কি হবে। যাকগে, এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুম বেশ সুন্দর, সবই সুন্দর। আমি আবার সুন্দর কথাটা রিপিট করলাম, কিন্তু কিছু করার নেই।
যেখানে জল দেখতে পাচ্ছি আমি, জলটা কিন্তু বেশ সুন্দর, মানে কি যেন অসম্ভব সুন্দর। এটা কি ঠিক জানি না এই জিনিসটা, কিন্তু এটা মানে লাইট অ্যান্ড সাউন্ড শোর কিছু একটা ব্যাপার আছে। ওখানে একটা জিনিস দেখতে পারবেন কি, দেখুন এখানে লোক বসে আছে চুপটি করে, ও সবুজ পড়েছে বলে ও সবুজ থামের ওখানে লুকিয়ে আছে। ভেরি ডেঞ্জারাস। যাকে এবার এমন একটা এত নিরিবিলি, আমি এখানে বসে থাকলে কি ভালো হতো। ওই দিকে শহর, বুঝলেন তো, আমরা তো শহরটা থাকি না, এটাই আমাদের গন্তব্য। সব এমন জায়গা, এখান থেকে মনে হয় ফেরি ছাড়ে, ফেরি না নৌকা, নৌকা না বোটিং হয়, কি হতে পারে, বোটিং নিশ্চয়ই হয়। আচ্ছা, একটু উপর থেকে দেখাই আপনাদের, শুধু আপনাদের জন্য আমি কষ্ট করে উপরে যাচ্ছি, এই জন্য তো একটা লাইক করাই যায় না। উপর মানে কিন্তু এই উঠলাম এটা না, ওইখানে যাব। বেশ, চলুন। ঢোকার জায়গাটা কোথায়? এইখানে ঢোকার জায়গা, এই দেখুন, এখান দিয়ে আমি ঢুকবো। আমরা যাবো হচ্ছে ऊपर जाएंगे हम, ऊपर। চলো। কিন্তু এটাই যে মানে সব ঠিক করেছে, আর কোনো যদি খাবার দাবার আমার অত মানে ইয়ে লাগেনি, নর্মাল খাবার দাবার, মাংসের ঝাল কম সব ছাড়ো। এখানে চেয়ার দেবে না, এখানে চেয়ার নেই কেন? লোকে এখানে মানে মানে শুয়ে শুয়ে দেখবে, শুয়ে শুয়ে কী দেখবে? এই গাছগুলো যদি সরাতে পারতো, আহা কি ভিউই না পেতাম। ওইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের গাড়িদের যে কাজ চলছে। এই দেখুন, ওইখানে ওরা আছে, এইখানে। আমরা আবার গতকাল বেরিয়েছি, এবার রাঁচি থেকে যাচ্ছি মেইন পাথ। এটা মেইন পাথের রাস্তা, গুমলা ছাড়িয়ে এসেছি, এবার আমরা মেইন পাথের দিকে চললাম। এইখানটাতে না দাঁড়িয়ে আবারও পারলাম না, এখানটায় একটু ছোটো একটা ভিডিও, এমন একটা ভিডিও করছি, গাড়ি অনেক চললেও আকাশ একদমই নীল, আকাশ পুরো নীল। হাই সোমনাথ, আমাদের বন্ধু সোমনাথ, এটা একটা সোমনাথ, এদের নিচে দেখে নে, ডুয়াল ভিডিও হচ্ছে, একই সাথে দুজন, আমাদের দেখা যাচ্ছে, বুঝতে পারছিস তো? হ্যাঁ, আবার সামনেটাও এটা দেখা যাবে। এটা আমি এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না, রেয়ারলি ইউজ করি আসলে এটা। এইখানটা একটা ভিডিও, এটা আমি করছি আমার ফেসবুকে, যে সমস্ত অসংখ্য দর্শক বন্ধু আমার এর জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আশা করছি এরপরে মেইন পথে যাওয়ার মানুষ আরও বেশি আগ্রহী হবে। যাই হোক, বেশি বড় ভিডিও এখানে শেষ করলাম, এবার যাবো আমরা মেইন পাথ, সেখানে গিয়ে আবার তোমাকে দেখা যাচ্ছে, আমাদেরও দেখা যাবে তার মানে।
বুঝতে পারছো? হ্যাঁ কথা বলতে পারো, অসুবিধা নেই। আমরা এবার স্টার্ট করছি। এই সুন্দর জায়গাটায় দাঁড়ালাম কিছুক্ষণ, বড় বড় পাথর, পাহাড় সব কিছু দেখে পাহাড়ে উঠছি। আমরা এবার পাহাড়ের দিকে উঠছি। এই যে রাস্তা, যারা যারা আছে গাড়িতে, ড্রাইভার আরোহী সকলকে দেখিয়ে দাও। দুদিকে ভিডিও উঠছে, এটা মাথায় রাখো। একটু এখান দিয়ে মুখটা বার করে তোমরা হাই করো আমাদের দর্শকদের, তোমাদের একটু দেখিয়ে দিই। কি মাথা ঢুকে গেল নাকি? হাই করতে গিয়ে? এই বাবা। আমি বুঝলাম এটা হাঁটতে থাকবে। ড্রাইভার ইয়ে করে দাও। আচ্ছা, হ্যাঁ, 1 মিনিট হয়েছে? না, হ্যাঁ 1 মিনিট হয়েছে, 1 মিনিট 4 এবার স্টপ করে সেকেন্ড। দাও, আবার পরে আবার করবে। দাঁড়াও, এই জায়গাটা যায়। আচ্ছা করো। আরেকটা পাহাড় আসছে। পাহাড়ের রাস্তাটা গোল হয়ে উঠছে। এটা ওই সেই পথটাতুর মতো জিগজ্যাগ করে তক্ষুনি উঠে পড়া নয়, এটা সময় নিয়ে ধীরে ধীরে উঠছে পাহাড়ে। ডান দিকে একটু ক্যামেরা, ওই ক্যামেরাটা ডান দিকে ধরো, তাহলে পাহাড়ের এগুলো, এটা এই জায়গাটা flat। না, এটাকে স্টপ করে দাও, আবার যখন জায়গা আসবে তখন ওটা আমি করে দেবো। ডুয়াল ভিডিও মোড। ডেগাডেগি ফরেস্ট আমরা ঢুকলাম। করেছি হ্যাঁ, করেছি সেকেন্ড দেখাচ্ছে তো। হ্যাঁ। তার মানে হচ্ছে এটা ডেগাডেগি ফরেস্ট। আমরা এই ডেগাডেগি ফরেস্টের মধ্যে এখন ঢুকছি। এই জঙ্গলের মধ্যে দিয়ে খানিকটা জায়গায় রাস্তাটা গেছে। যেখান থেকে শুরু হলো তার নাম কুহু পানি। বিচ্ছিরি দেখতে লাগছে আমাকে। শেষ। না না, হয়ে গেছে? শেষ নয়, শেষ নয়, দেখ আপাতত কিছু দেখা যাচ্ছে না। শেষ নয়, পুরো জঙ্গলটাই বাদ আছে, বাকি আছে। গরু দেখলে আমার না তখন জঙ্গল বলে মনে হয় না, কেমন জানি না। ছোটবেলা থেকে গরু দেখে দেখে গরু আর ধান। এখানটা তো দেখাচ্ছে দুদিকটা একবারে জঙ্গল, ছবিতে দেখাচ্ছে। যেরকম জঙ্গল দিয়ে আমরা আসছিলাম সেরকমই জঙ্গল তো দেখছি। পশ্চিমবঙ্গের লরি। বাপরে বাপ, লরিটার এটাকে আমরা তুলে রাখলাম। সাউথের সেই জঙ্গলগুলোর ওই ক্যামেরাটা কিন্তু আপনি ওই করে সানগার্ডটা আসছে। পেয়েছো এবার জঙ্গল? এরকম লরি সব এরকমই হয় দেখতে। বাপরে,
পাশেও জায়গা থাকছে না লরির। রাস্তাটা করেছেন তো। তলা দিয়ে ছিল, উপর দিয়ে ব্রিজ করে দিয়েছে। সূর্যটা প্রতিবারই এমনভাবে পড়ছে। জিজ্ঞেস করলে হতো ওদের কি ধরনের প্রাণী পাওয়া যায়। এখানে জন্তু জানোয়ার আছে শিওর, কারণ জঙ্গলটার নাম আছে। কোচবিহারে উঠছে না। কেউ কেউ জঙ্গলের ধারে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য। সোমনাথ, আমাদের তো একটা সাফারি হয়েই গেল মনে হচ্ছে। সাফারি তোমরা কি জঙ্গলে দাঁড়িয়ে ছবি তুলতে চাও? বলো যে তোমরা বলো, আমাকে তোমার ঠিক করো। আমার তো ধরুন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করি। না, আমরা তো জঙ্গলেই যাব, সেখানে তো জঙ্গলের ছবি উঠবেই। ভিডিও কত মিনিট হলো? 5 মিনিট 27 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। আর এবার এমনি এ দিয়ে ঘুরিয়ে দাও, আমাদের লোকজনদের দেখিয়ে দাও। এই দিয়েও দেখানো যায়, দুটো ডুয়াল ক্যামেরা যেহেতু। এই যে লোকজনদের দেখাচ্ছি, তোমরা হাই হ্যালো করে দাও। সোমনাথকে জিজ্ঞেস করো। ক্যামেরা ঘোরাতে পারবো না আমি এটা। না তুমি সোমনাথকে সময় দিয়ে ঘোরালে তোমার মুখও দেখা যাবে, সোমনাথের মুখও দেখা যাবে। তোমরা দেখা দিয়ে উকি দে। উকি দেবে কেন? সময় দিকে ও তুমি বেল্ট আছে বলে। বল তোর কেমন জঙ্গল লাগছে? সাফারি ব্যাপক হচ্ছে এখন, আমরা জঙ্গলের মধ্যেই আছি। হ্যাঁ, এটা তো পুরো জঙ্গল। আমি সাউথে দেখেছি, সাউথের যে জঙ্গলের ভিডিও দেখেছি বলা ভালো, সেখানে এরমই সমস্ত ওই যে নাগড়া হোল অর্ণব গেছে বলছিল, আমাকে ভিতরে ফোন করবো। মেইন পাথ।
কথা বলতে ভালো লাগছে না, চুপচাপ। গানটা চারিদিকে পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে যাচ্ছে। আমার হঠাৎ করে ধনরাজ তামাংয়ের ওই মনে পড়লো। পরিষ্কার আকাশ। সুরটা তোমাদের কোথায় বাড়ি? ওখান থেকে এসছো কাজ করতে এখানে? তাই ভাবছি তুমি ইয়ের অত বাংলা শুনছি আমি। মেদিনীপুর? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেখানে দীঘা আমরা রোজ যাই। তোমরা কোথায় বাড়ি? মেদিনীপুর কোথায়? মেছেদা। মেছেদা হয়তো যাই, এখন তো সোজা চলে যাই ওই রাস্তা দিয়ে।
আমাদের চুচুড়ো প্যান্ডেল। ছেলে বিয়ে কবে? কালকে সকালে বিয়ে। হ্যাঁ, খ্রিস্টানদের বিয়ে। ওইখান থেকে তোমরা এখানে অর্ডার পেয়েছো? না আমরা এখানে থাকি, আমার তোমার এতে পার্থক্য নাই। ও হ্যাঁ, মেদিনীপুরের ডেকোরেটর প্যান্ডেল তো বিখ্যাত সব জায়গাতে। আমাদের ওখানে চন্দননগরের লাইভ বিখ্যাত, কিন্তু হ্যাঁ চন্দনপুর হ্যাঁ ফেমাস একদম। চন্দনপুরে লাইট আর চন্দননগরের হচ্ছে জগদ্ধাত্রী পুজো একদম জগৎ বাঁশবিড়া কার্তিক পুজো আছে। এখানে বিয়ে আছে, এটা শেষ করি, মানে দেখতে একঘেয়ে লাগবে।